Hi guys, Assalamu alaikum. Welcome back to my another video. Notepad application Advanced SQLite Database. সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এর পূর্বের ভিডিওতে দেখেছিলাম আমরা একটা XML ডিজাইন করে এসেছি। আমাদের নোটবুকে রেজিস্ট্রেশন এবং লগইন পেজ ডিজাইন করে এসেছি। আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা সেটাকে লগইন এবং রেজিস্ট্রেশন করব। সেই সম্পর্কে আজকে আমাদের ভিডিওটি আপডেট করব। তো গাইস দেরি না করে চলুন আমরা চলে যাই আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে যদি আমরা অ্যাপটা রান করে দেই, আমরা এর পূর্বের ভিডিওতে বলেছিলাম যে অ্যাপটা যদি রান করি আমরা যদি মেইন পেজে যাই, আমাদের অ্যাক্টিভিটি মেইন আমাদের লঞ্চার হিসেবে দেয়া আছে। তো আমাদের অ্যাক্টিভিটি মেইনে লঞ্চ হয়ে আসবে সর্বপ্রথম। এখানে আপনাদের দেখাচ্ছি আমাদের অ্যাপসটি প্রায় রান হয়ে যাচ্ছে। আমরা একটু ওয়েট করি, আমাদের ডিভাইস কানেকশনটি একটু স্লো হয়ে যাচ্ছে। তো আমরা অ্যাপসটা আরেকবার রান করে দিই। আমাদের অ্যাপসটা রান করে দিলাম, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। আপনারা যদি দেখেন অ্যাক্টিভিটি মেইন লঞ্চ হয়ে গেছে। আমাদের অ্যাক্টিভিটি মেইনে কোনো কিছু দেয়া নাই, একটা টেক্সট ভিউ আছে হ্যালো ওয়ার্ল্ড, এখানে জাস্ট একটা হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে। তো আমরা সর্বপ্রথম ইউজারকে চেক করব যে ইউজার লগ ইন করেছে কিনা। ইউজার যদি রেজিস্ট্রেশন করা থাকে, আমরা সর্বপ্রথম লগ ইন পেজটা ইউজারের কাছে শো করব। লগ ইন পেজটা ইউজারের কাছে শো করব। এরপর যদি দেখবো যে ইউজার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তো সাইন আপ করে নিয়ে নেবে ইউজার। আর যদি লগ ইন করার হয় তাহলে সে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন বাটনে ক্লিক করবে এবং সে লগ ইন করে নিবে। তো আমরা আমাদের অ্যাক্টিভিটি মেইন লঞ্চার হিসেবে আছে, তো আমরা এখানে একটা অ্যাক্টিভিটি মেইনে একটা শেয়ার প্রেফারেন্স ইউজ করতে পারিস। যে শেয়ার প্রেফারেন্স আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা নিজস্ব লাইব্রেরি, যেটা একটা অদৃশ্য লাইব্রেরি। সে কিছু সময়ের জন্য মনে রাখতে পারে যে কিছু সময় বললে ভুল হবে, সে মনে রাখতে পারে পরবর্তী ডিলিট না করা পর্যন্ত সে যেটা সেভ করে রাখবেন সেটা মনে রাখতে পারবে একটা নির্দিষ্ট ওয়ার্ডের মাধ্যমে সে মনে রাখতে পারবে আর কি। তো আমরা শেয়ার প্রেফারেন্স নিয়ে কাজ করি এখন। এখানে লিখবো শেয়ার প্রেফারেন্স এরপর আমরা এখানে দিলাম শেয়ার প্রেফারেন্স ডট ইকুয়ালস গেট শেয়ার প্রেফারেন্স। এখন এখানে শেয়ার প্রেফারেন্সের দুইটা পার্ট থাকে, আপনাদেরকে যদি দেখাই। শেয়ার প্রেফারেন্সের দুইটা পার্ট রয়েছে। গেট শেয়ার প্রেফারেন্স, এখানে দেখেন আপনারা স্ট্রিং একটা নেম থাকবে, একটা শেয়ার প্রেফারেন্স একটা মুড থাকবে, শেয়ার প্রেফারেন্স মুড থাকবে এটা। তো আমরা গেট শেয়ার প্রেফারেন্স নিলাম, নেওয়ার পরে ডবল কোটেশন দিলাম, নেম দিলাম মাই অ্যাপ আর কমা দিলাম, মুড দিলাম এম বড়াতের এম দিলে মোড প্রাইভেট চলে আসছে। আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা একটা কন্ডিশন ইউজ করতে পারবো এখানে, সেটা কি যখন অ্যাপসটা রান হবে তখন সেই কন্ডিশনের মাধ্যমে অ্যাপসটা চেক করবে যে ইউজার রেজিস্ট্রেশন করা আছে কিনা। এখানে আমরা দেই ইফ দিলাম আমরা দেখবো শেয়ার প্রেফারেন্স ডট লেন্থ আগে আমাদের একটা স্ট্রিং বের করে নিয়ে আসতে হবে। স্ট্রিং এ কনভার্ট করে নিতে হবে। স্ট্রিং এটা গেট আন্ডারস্কোর ইমেল গেট ইমেল। যদি ইউজার লগ ইন করা থাকে কারো তো ইমেলটা সে দিব অবশ্যই। তো ইমেলটাকে আমরা সেভ করে রাখবো। যদি ইমেলটা শেয়ার প্রেফারেন্সে সেভ করা থাকে তাহলে চেক করে নেবে যে ইমেলটা যদি থাকে তাহলে আমরা লগ ইন হোম পেজে যাবো, আর যদি না থাকে তা আমরা লগ ইন পেজে চলে যাবো। তারপর গেট ইমেল ইকুয়ালস শেয়ার প্রেফারেন্স ডট গেট স্ট্রিং এ দিলাম আমরা কি স্ট্রিং এস স্ট্রিং টু, মানে একটা নাম এবং একটা কলাম নেম, একটা ভ্যালু, একটা ভ্যালু থাকবে। আমরা এটার নাম দিলাম ইমেল গেট ইমেল ইমেলে দিয়ে দেই শুধু। দেওয়ার পরে কমা দিলাম, কমা দেওয়ার পরে ভ্যালু কি দিব আমরা ইমেলে দিয়ে দেব ইমেল ইমেল না দিয়ে আমরা একটা ফাঁকা দিয়ে রাখলাম। তো আমরা এখানে লিখে দিব ইমেল ডট গেট, এখানে আমরা চেক করে দেবো গেট ইমেল ডট
লেন্থ, যদি গেট ইমেলের লেন্থটা হয় 0 থেকে কম, 0 থেকে কম, তাহলে হচ্ছে আমরা গ্রেটার দেন 0। 0 থেকে কম হয় তাহলে আমরা কি করব, হচ্ছে আমরা ইন্টেন্টের মাধ্যমে হচ্ছে লগ ইন অ্যাক্টিভিটিতে যাবো। তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি আপনারা এখানে চেক করে নেবেন। হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি অনেকগুলো আসবে অপশন, আপনারা এখানে দেখুন ইন্টেন্ট দেওয়া আছে, আপনারা সেটা নিয়ে নেবেন। ইন্টেন্ট স্টার্ট অ্যাক্টিভিটি, নিউ ইন্টেন্ট। এরপর হচ্ছে আমরা কোন ক্লাস আছে, মেইন কন্টেক্সট দেবো, মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা দিলাম। দেওয়ার পর হচ্ছে আমরা কোন ক্লাসে যাব, সাইন ইন অ্যাক্টিভিটি ডট ক্লাস। আমরা হচ্ছে সাইন ইন অ্যাক্টিভিটিতে চলে যাব। এখন আমরা যদি অ্যাপসটা আরেকবার রান করি তাহলে দেখতে পাবেন বিষয়টা, আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। এখন আপনারা বিষয়টা বুঝতে পারবেন। দেখেন এই যে এখন আমাদের হচ্ছে, যেহেতু সে চেক করে দেখছে ইমেলে কোনো কিছু নাই, সেই জন্য সে চলে আসছে লগ ইন পেজে চলে আসছে। বুঝতে পারছেন? আশা করি সকলে বুঝতে পারছেন। তো এরপর আমরা কি করব, আমরা হচ্ছে সাইন আপ অ্যাক্টিভিটি কাজ করবে। সাইন আপ অ্যাক্টিভিটি লগ ইন পেজ থেকে আমরা নতুন হিসেবে, আমরা যারা নতুন, আমাদের ইউজার যারা নতুন আসবে তারা সাইন আপ অ্যাক্টিভিটি ক্লিক করে সাইন আপ করে নেবে। তো আমাদের প্রথম অবস্থায় সাইন আপ অ্যাক্টিভিটি কাজ করতে হবে। এখানে নাম, ইমেল, পাসওয়ার্ড, তারপর 2টা বাটন, একটা ইমেজ গ্রুপ, আমাদের এখানে এগুলো নিয়ে আসে। আমি হচ্ছে এগুলো পরিচয় পর্ব আগে করে দিয়ে আসি সাইন আপ অ্যাক্টিভিটিতে যাওয়া ক্লাসে। তো আমি পরিচয় পর্বটা হচ্ছে টেনে দিচ্ছি, আপনারা এগুলো দেখে দেওয়ার মতো কোনো কিছু নাই, আপনারা আপনাদের মতো করে পরিচয় পর্ব করে দিবেন। আমি এটাকে টেনে দিচ্ছি। তার থেকে আমাদের আগে সাইন ইন যে অ্যাক্টিভিটি আছে, সাইন ইন অ্যাক্টিভিটির আইডি গুলো আমরা নিয়ে আসি। সাইন ইন অ্যাক্টিভিটি ইমেজ, সাইন ইন অ্যাক্টিভিটিতে আমাদের ইমেজটার প্রয়োজন নাই, আমরা ইমেজটাকে জাস্ট কেটে দিলাম, ইমেজটা কেটে দিই। আইডি, ইমেল, আন্ডারস্কোর ইন, এটাকে আবার কপি করে নিই। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। আমরা এটাকে চেঞ্জ করে দিয়ে আসি। এটা হচ্ছে পাস দিয়ে দিই, পাস ইন। এরপর হচ্ছে সাইন ইনের প্রয়োজন আছে, কন্ট্রোল ভি, এটা হচ্ছে সাইন ইন টেক্সটের প্রয়োজন নাই, আবার এই বাটনটার প্রয়োজন আছে, কন্ট্রোল ভি। এটা হচ্ছে গো সাইন ইন দিয়ে এটা আস। তো আমরা সাইন ইন অ্যাক্টিভিটি থেকে সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যাব। এটা কেটে দিই। আমরা আগে সাইন ইন অ্যাক্টিভিটিতে বাটনের আগে পরিচয় পর্ব করে দিয়ে আসি। তো আমরা সাইন ইন অ্যাক্টিভিটি থেকে সাইন আপ অ্যাক্টিভিটিতে চলে যাব। এটা কেটে দিই। তো আমরা আগে সাইন ইন অ্যাক্টিভিটিতে বাটনের আগে পরিচয় পর্ব করে দিয়ে আসি, একটা বাটন, বাটন ইকুয়াল টু গো সাইন আন্ডারস্কোর আর কমা সাইন আন্ডারস্কোর ইন, ফিনিশ। এটাকে আমরা পরিচয় পর্বটা করে ফেলি। গো সাইন আপ ডট ইকুয়ালস ফাইন ইউআই আইডি আইডি ডট হচ্ছে গো সাইন আপ দিয়ে ফিনিশ করে দিলাম।
গো সাইন আপে তো ধরে আসছিলাম, দেখি আরেকবার তারপর দেখে আসি। আইডি গো সাইন আপ, ঠিক আছে, এবার চলে যাই। এরপর সাইন আপ অন ক্লিক লিসেনে লিখি সাইন আপ, গো সাইন আপ ডট সেট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার, নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার। এটা এখান থেকে স্টার্ট অ্যাক্টিভিটিটা কপি করে নিয়ে আসি, এটা কপি করে নিয়ে আসি দ্রুত করার জন্য। কন্ট্রোল কন্ট্রোল ভি। যাই হোক, এখানে আমাদের কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে মেইন অ্যাক্টিভিটি হবে না, মেইন অ্যাক্টিভিটিটা কেটে আমরা দিব হচ্ছে সাইন, আমরা যে ক্লাসে আছি সেই ক্লাসের নাম দিব সাইন ইন অ্যাট দিস, থেকে আমরা কোন ক্লাসে যাব, সাইন আপ, সাইন সাইন আপ, সাইন আপ ক্লাসে যাব। তো অ্যাপসটা আমরা আরেকবার রান করে দিই। আমাদের অ্যাপসটা রান হয়ে গেছে। আপনারা এরকম একটু একটু কাজ করবেন আর হচ্ছে রান করে দেখবেন। আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে, আমরা যদি সাইন আপে ক্লিক করি তো আমাদের সাইন আপ অ্যাক্টিভিটিতে নিয়ে আসতেছে। এখন আমরা কাজ করবো সাইন আপ অ্যাক্টিভিটি। এখন আমাদের সাইন আপ অ্যাক্টিভিটি পরিচয় পর্বগুলো আমি টেনে দিচ্ছি। সাইন আপ অ্যাক্টিভিটি আমরা বাটন বিভাগে, বাটন, আমাদের পরিচয় পর্ব হয়ে গেছে। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো আমাদের এখানে পরিচয় পর্ব হয়ে গেছে গাইস, ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।